আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার আগে শুরু হয়ে গেছে, একটু কিছু মনে না করলে হাই স্কুল লেভেলের টিচার ভাইয়ের একটু হাত তোলেন তো। হাই স্কুল লেভেল ধন্যবাদ। এরপরে একটা সরি দাখিল মাদ্রাসা ঠিক আছে। আলিম মাদ্রাসা নাই? আচ্ছা ঠিক আছে, দুজন দেখা যাচ্ছে। ফাদিল আছে? ফাদিল মাদ্রাসা, কলেজ লেভেল দুজন, আচ্ছা কলেজ লেভেল, ধন্যবাদ। তো সম্মানিত ভাইয়ের আমার, সরি না, ওনারা তো আমাদের ভিতরে আছে, ঘটনা যাইছে না। আচ্ছা বলা কথা মনে করে 2 নম্বর প্রাইমারি ভাইয়ের হাত তোলেন। হ্যাঁ শুক্রিয়া, প্রাইমারিকে ধন্যবাদ। কলেজ বলছি এফতেদায়ী আছে নাকি? এফতেদায়ী নুরানি শাহ, আচ্ছা নুরানি শাহ এফতেদায়ী, আচ্ছা ধন্যবাদ, শুক্রিয়া। টিচারদের 2টা দায়িত্ব, আল্লাহ ধরবে 2টা, আর এতগুলো প্রশ্ন করবে না। একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। শিক্ষকতার ভিতর এই 2টা বিষয়, গুরুত্ব বিষয় নিহিত রয়েছে, যার কারণে শিক্ষকদের সম্মান অপরিসীম। ইল্লা মাশাআল্লাহ, ডোনান কিছু মনে করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 12টা প্রতিষ্ঠান নিজের হাতে গড়ার সুযোগ দিয়েছেন। ইসলামী মহিলা মাদ্রাসা দীর্ঘ হায়াত বারপ্রাপ্ত ছিলাম একদম শুরুতে, ফরিদের ফরফরদারা সব আমার হাতে। আমার আশেপাশে আরো অনেক প্রতিষ্ঠান। প্রধান যারা আছেন আমাকে ক্ষমা করবেন, আগে ভাগে বলতেছি, যারা প্রধান, ওনাদের কারণে প্রতিষ্ঠানের অভ্যন্তরে ডিভিশন শুরু হয়। আপনি যত ইসলাম করেন না কেন, আপনি যদি হকুল ইবাদ যদি আপনি কি না করেন, আদায় না করেন, তাহলে আপনার সেই ইসলাম, সেই নামাজ, কোন ইবাদত আপনার কবুল হবে না। আমি না হলে ডেলি অনেক প্রিন্সিপালের সাথে উড়া বসা, বাসায় যাই, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অসংখ্য অভ্যন্তরীণ বিষয় আমার ইতিহাস লিখতে পারবো। রিসেন্টলি অনেক সাসপেন্ড হয়েছে না? আপনাদের এখানে হয়েছে কি জানি না, আমার বাড়ির আশেপাশে অনেক প্রিন্সিপাল, শিক্ষক সাসপেন্ড হয়েছে। অতএব টিচারদের সুষ্ঠুভাবে ক্লাস যদি আদায় করে, তাহলে সেই টিচার হলো আদর্শ টিচার। শুধু জামাত ইসলামী করলে আদর্শ টিচার না। আমি জামাত ইসলামী করি, সংগঠনের নাম বাগিয়ে আমি রাস্তায় দোকানপাটে বসে থাকি, আমি ক্লাস মানে করি না, আমি লিডার, আমাকে প্রিন্সিপাল বলতে সাহস করে না, অথবা দায়িত্বপ্রাপ্ত তিনি সাহস করেন না। এইভাবে যারা আমাদের জামাত ইসলামী আছি, শিক্ষকতার পেশায় সমস্ত শিক্ষকদের মডেল হতে হবে তার প্রতিষ্ঠানে। আমি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের বাইদের নাম বলতে পারবো, গেলে আমাদেরকে বলে যে আপনাদের অমুক, আমাদের তমুক, আমাদের এই, আপনাদের সে, একটু বলেন না ভাই, একটু বলেন না। অতএব টিচারদের প্রথম দায়িত্ব হলো ক্লাসে ঠিকভাবে কি করা, হকুল ইবাদ শেষ, বাইরে অনেক কিছু আছে আপনাদের, সেগুলো ভিন্ন কথা। এরপর আল্লাহ হকুল্লাহ, আপনি কোরআনের ক্লাস করবেন, হাদিসের ক্লাস করবেন, যে কোনো ক্লাস করেন না কেন, আপনি যদি ঠিকভাবে না করেন, আল্লাহ আপনাকে কে ধরবেন? আল্লাহ আপনাকে ধরবেন। অতএব সম্মানিত ভাইয়ের আমার, এই 2টা বিষয় আপনাদেরকে সিরিয়াসলি মাথায় রাখতে হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যদি ডিভিশন হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানের বরকত হয় না, সেই শিক্ষা প্রতিষ্ঠানে বরকত হয় না। আর যে সব শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো হয়, শিক্ষকদের কারণে রেজাল্ট ভালো হয়। আমার জানা হবে কক্সবাজার কলেজ, মেডিকেল কলেজ, পলিটেকনিক, সুরুতিয়া, আরো তো অনেকেই আছে, এর মাঝখানে আমার বাড়ি। তো দেখেন আপনি, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিচারেরা ঠিকভাবে তার দায়িত্ব পালন করেছেন, ছাত্রীরা রেজাল্ট ভালো করেছেন।
আর যেসব শিক্ষা প্রতিষ্ঠানে টিচারেরা দায়িত্ব পালন করে নাই, ভালো মানের টিচার হওয়ার পরেও, প্রবীণ টিচার হওয়ার পরেও সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরা কি করে তারা খারাপ করেছে। অতএব সম্মানিত ভাইয়ের, আমি দুইটা কথা বললাম। প্রতিষ্ঠানের পরিবেশ ঠিক রাখা, এটা টিচারদের দায়িত্ব। আরেকটা হলো হকুল্লাহ হকুলাবাদ। এই তিনটা কথা আমি মনে করি আপনারা যদি বাস্তবায়ন করতে পারেন, সেই পুরো এলাকার লোকজন, জনশক্তি সবাই জামাত ইসলামী করবে। আপনার কাজের মাধ্যমে আপনাকে দাওয়াত দিতে হবে, আপনার কাজের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে একজন মরাল টিচার। অনেকে জামাত ইসলামী করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালোবাসে, কিন্তু এলাকার ছাত্র ছাত্রী অভিভাবক তাকে আপনার চেষ্টা করার মতো হয় অনেক জায়গায়। এভাবে অনেক শিক্ষক আছে না? অবশ্যই আছে। অতএব আসুন আমরা আমাদের যথাযথ দায়িত্ব আল্লাহ করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আগামী দিনে সেই তৌফিক এবং সেই পরিবেশ আল্লাহ তুমি আমাদেরকে দান করুন। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।